যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কিছু খেজুর বা একটু পানির শরবত বা এক ঢোক দুধ বা অন্য কিছুর দ্বারা, সে ব্যক্তির জন্য এটা গুনাহ মাফের এবং দোজখের আগুন হতে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। এটা এমন একটি মাস যার প্রথম 10 দিনে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিনে গুনাহ মাফ করা হয়, তৃতীয় 10 দিনে দোজখ হতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে ঘরের কাজের লোকদের কাজ হালকা করে দেয়, আল্লাহ পাক তাকে দোজখের আগুন থেকে মুক্ত করে দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি আমার এত 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 পছন্দের একটি ভিডিও, আপনাদেরকে কি বলবো। আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমি উপলব্ধি করতে পেরেছি, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। মানুষের দ্বারা কোনো কিছুই অসম্ভব না, যদি তার ইচ্ছে শক্তি থাকে। যদি সে ইচ্ছে করে আমি এটা করব, অবশ্যই সে এটা করতে পারবে। আর যদি ইচ্ছে না থাকে, যদি গোমরাহ হয়ে থাকে, যদি অলসতা করে, তাহলে কিভাবে হবে বলেন? আমার মনে হয় আপনাদের সবার মনে আছে, আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আমার কাজের শুরু থেকে এ পর্যন্ত কখনো শাড়ির কাজ নিইনি। এই প্রথমবারের জন্য শাড়ির কাজ নিলাম। তখন আপনাদেরকে বলেছিলাম অনেক বেশি দেরি হবে। তবে আমার একটা অভ্যাস কি, কোনো কাজ আমি ফেলে রাখতে একদম পছন্দ করি না। যদি শরীর অসুস্থ থাকে সেটা হলো আলাদা কথা। অসুস্থ থাকলেও কিন্তু আমি একটু ট্রাই করে দেখি যে আসলে পারবো কি না। যদি ভালো লাগে তাহলে করি, ভালো না লাগলে করি না। আসলে এই যে আজকে আপনাদেরকে সেই শাড়িটা দেখাবো, আমার মনে হয় না অনেক বেশি দিন হয়ে গেছে। কারণ এই শাড়ির মাঝে মাঝে কিন্তু আমি আপনাদের সাথে অন্য ভিডিও শেয়ার করেছি, বাচ্চাদের নিমার ভিডিও শেয়ার করেছি, কামিজ ডিজাইন শেয়ার করেছি। তারপর এই যে দেখেন, অবশেষে আলহামদুলিল্লাহ শাড়ির কাজ শেষ। প্রথমবারের মতো করেছি, হয়তোবা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়নি। আসলে কাজটা যেমনই হয়েছে, আমার কাছে কিন্তু তবু অনেক বেশি আনন্দ হইতাছে, কারণ অবশেষে কাজটা শেষ হয়েছে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেককেই অনেক কাজ নেয়, অনেক আগ্রহ ভরে নেয়, অবশেষে একটুখানি করে ফেলে রাখে অনেক অনেক দিন। তবে আমি কিন্তু সেটা করি না, আপনারাও এটা করবেন না। কারণ ফেলে রাখলে ওই কাজটা কিন্তু কখনোই হয় না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে 5 মিশালি সেলাই দিয়ে সেলাই করেছি এবং 5 মিশালি সুতা দিয়ে সেলাই করেছি। এখানে অনেক রকমের সেলাই আছে এবং অনেক ধরনের সুতা আছে। একটা শাড়ির কাজ কম কথা না, অনেক বিশাল ব্যাপার। আমার কাছে মনে হয় যারা অনেক বেশি পারে, যারা অনেক বেশি গুণবতী, তাদের কথা তো আলাদা। আমি তো আসলে অনেক বেশি ভালো কাজ পারি না, তবে আমার কাছে এই শাড়ির কাজটা অনেক বিশাল একটা ব্যাপার। আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখবেন মোটামুটি কাজ একদম কম না। তবে সেলাই করলে আসলে সময় লাগে না। একটা জিনিস যদি সেলাই করা হয় তাহলে তো সময় লাগে না। আমার কাছে কিন্তু সামনে থেকে এত বেশি ভালো লেগেছে। আপনারা ক্যামেরায় যে কালারটা দেখছেন, আসলে কালারটা কিন্তু মাঝে মাঝে আসে। এই যে এখন যে কালারটা আছে, মোটামুটি এই কালারটা। তবে এই যে কালারটা আসে, এই কালারটা কিন্তু ঠিকঠাক আসতেছে না এবং ভালো বোঝা যাচ্ছে না। তবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সুতা কম্বিনেশন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। ওই যে আপনাদেরকে বললাম, এখানে আমি অনেক ধরনের সুতা দিয়েছি, যেটা ইচ্ছে হয়েছে সেটাই দিয়েছি। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের কাজ করা হবে একদম কম খরচে। এমন সুন্দর একটা শাড়ি, বলেন তো, এই শাড়িটা পরে আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যেতে পারবেন। এত সুন্দর হয়েছে সামনে থেকে কি বলবো। আসলে পরার উপরে হচ্ছে বাকি সৌন্দর্য। আপনি শাড়িটা কিভাবে পরবেন, আপনার ব্লাউজটা কিভাবে কীরকম হবে, সেটার উপরে আরও বেশি সৌন্দর্য ফুটে উঠবে। আমি তো কাজ করে দিব মাত্র, তবে যে পরবে তার পরার উপরে সৌন্দর্য ফুটে উঠবে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ইচ্ছে করছে আমি একটা শাড়িতে কাজ করব, তবে আমি কিন্তু হাফ সিল্ক কাপড়ে করব না, নিজের জন্য অর্গানজা কাপড়ে করব। কারণ এত
সুন্দর সেলাই, এত সুন্দর ডিজাইনটা যদি অর্গানজা কাপড়ে করা হয় আমার মনে হয় আরও বেশি ভালো হবে। আপনারা অনলাইনে চেক করলে দেখতে পারবেন এই রকম সিম্পল ডিজাইনের শাড়ি কাপড়গুলো এত বেশি দাম। তবে এই কাপড় না, ওটা হচ্ছে অর্গানজা কাপড়ের উপরে, আর এটা হচ্ছে হাফ সিল্ক কাপড়ে। তবে হাফ সিল্ক কাপড়ে এত সুন্দর একটা শাড়ি আমি তো ভাবতেই পারিনি। আপনারা কিন্তু আরও একটি জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু আঁচলের সাইডে কড়ি লাগিয়ে দিয়েছি। এতে করে আঁচলটা একটু ভারী হবে, এতে করে পরার পর অনেক বেশি সুন্দর লাগবে। দেখেছেন এখানে কিন্তু ক্যামেরা একদম ভালো দেখা যাচ্ছে না, তবে বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছে। আর শাড়িতে কিন্তু আমি নর্মাল সুতা দেইনি, যেটা হচ্ছে ডিএমসি সুতা দিয়েছি, এই কারণে অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু কালারটা একটু বোঝা যাচ্ছে, সেম এই রকম কালার হয়েছে সামনের থেকে। আলহামদুলিল্লাহ, অবশেষে শাড়িটা কমপ্লিট হলো। আপনারা অবশ্যই অবশ্যই ছোট্ট সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের কাজটা কেমন হলো, আজকের ভিডিওটা কেমন হলো। আমার ভিডিওটি এখনও যারা দেখছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, কাপড়টি মানে শাড়ি কাপড়টি যার জন্য রেডি করা হয়েছে সে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে, অনেক অনেক বেশি পছন্দ করেছে। আর তার ভালো লাগা থেকে আমার কিন্তু কাজ করার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আপনি যতই কাজ করেন না কেন, যত বেশি কাজে ব্যস্ত থাকেন, আপনার কিন্তু ভুলে গেলে হবে না এখন রমজান মাস। তাই রমজান মাসে সব কাজের আগে আপনি ইবাদত করে নেবেন, তারপর দেখবেন আপনার কাজগুলো আলহামদুলিল্লাহ এমনিতেই সমাধান হয়ে যাবে, আল্লাহ পাক এমনিতেই সহজ করে দিবেন। তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিব, আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।